মর্নিং বন্ধুরা, তো এটা হচ্ছে আগামীকাল রাতের ভিডিও। হচ্ছে কি রাতের ডিনার বানিয়েছিলাম, তো ভেবেছিলাম মানে দেব ভিডিওটা, কিন্তু সময় অনুযায়ী আমার দেওয়া হয়নি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিডিও এডিটিং করা হয়নি বলে তাই দেওয়া হয়নি। তো চলো সকালবেলায় দিয়ে দিই, ডিনারের ভিডিওটাই হচ্ছে তোমার সকালবেলায় দিয়ে দিই। ব্রেকফাস্ট আবার ভেবে ফেলো না সবাই। তো এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, আর হচ্ছে কি পেঁয়াজ কুচি। আর আমি কাবলি ছোলাটাকে করব, এটা সিদ্ধ কতটা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তোমরা তো হচ্ছে কি কাবলি ছোলা এমনি চানা বানিয়ে খেয়েছো, বা হচ্ছে কি তোমরা চিকেন দিয়ে কেউ খেয়েছো, কেউ পনির দিয়ে খেয়েছো, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা এগ দিয়ে বানাবো। ফার্স্ট টাইম আমি এটা বানাচ্ছি, তো আমি নিজেও জানি না যে এটা কেমন হবে আদেও। তো আমি ডিম চারটে ডিম নিয়েছিলাম, চারটে ডিম সিদ্ধ করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছি। আর এখানে তেল গরম দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর দুটো তেজপাতা দিয়েছি। দিয়ে একটু ভালো মতন লাল লাল পুড়ে আসবে, যখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। আর রসুন কুচিটা বেশি ভাজবো না, তাহলে স্মেলটা বেরিয়ে যায়, হয়ে যাবে। যদিও বা পেঁয়াজটা দিচ্ছি। আর এটা হচ্ছে কি যদিও বা এগ দিয়ে বানাবো, ডিম দিয়ে যদিও বা বানাবো, ওর জন্যে আমি পেঁয়াজটা আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে দিয়েছি, বেশি ঝাল করব না, কেন আমার ঘরে বাচ্চা খাবে যদিও বা, তো তার জন্য আমি বেশি ঝাল দিইনি। আর এটা হচ্ছে আমার রাত 10টার ভিডিও আমি বানাচ্ছিলাম। তো হালকা একটু সামান্য একটু চিনি দিয়েছি, দেখিয়ে দিলাম কত কইটুকুনি চিনি, তোমরা গুনেও নিতে পারবে। তো যাই হোক, নুন পরিমাণ বুঝে দিয়েছি, আর হচ্ছে কি চিনি দিলাম স্বাদ অনুযায়ী। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এখানে আছে আদা রসুন আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি এটা যদিও বা বেটে রেখেছি বলে ওর জন্য বেশি কাঁচা লঙ্কা দিইনি। আর এই শীতকালের লঙ্কা তো ঝাল হয় না, ওর জন্য একটু বেশি দিলেও অসুবিধা হয় না। তো যাই হোক, আদা রসুনটা এবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। তা কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটা হচ্ছে কি কষাতে থাকবো। আর এখানে দেখো একটা একটা করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে ফার্স্টেই জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপরে হচ্ছে কি এখানে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, কেন হচ্ছে কি কালারের জন্য। আমি এমনি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, এমনি কালারের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো যদিও বা। আর মশলার কালারটা যতক্ষণ না একটু ভালো হয় না, তরকারি দেখবে খেতেও ইচ্ছা করে না। যেটা সাদা তরকারি করলে ভালো লাগবে সেটা কিন্তু সাদাই খেতে ভালো লাগে, যেটা একটু লাল লাল করলে ভালো লাগে সেটা কিন্তু লালই খেতে ইচ্ছে করে। তো এখানে আমি এবার টমেটো কুচিটা দিই। আর আমি বেশিরভাগ সময় এক একজনের রান্না এক এক রকম হয়, তো এটা আমি কারোকে ছোট করে বলছি না। এটা হচ্ছে কি টমেটোর এক একজন কি করে, পেঁয়াজ দিতে না দিতে টমেটো দিয়ে দেয় যাতে মানুষের গলে যায়, কিন্তু দেখবে অ্যাকচুয়ালি টমেটোটা কিন্তু খুবই নরম, ওটা বেশিক্ষণ লাগবে না গলাতে, বা বেশিক্ষণ ভাজতেও লাগে না। তো যাই হোক, আমি এখানে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার টমেটোটা আমার মনে হয় আমি সবার শেষে দিই, যাতে আমার কালারটা আরও ভালো আসে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তরকারিটার। তো চলো এবারে দিয়ে দিচ্ছি মটর, আলু আর কাবলি ছোলা। মটর বেশি ছিল না, এই কয়েক 1 মুঠো মতন ছিল বলে তো একসাথেই দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এই দেখো কত সুন্দর পুরো গায়ে মাখা করে নিয়েছি। এবারে মিক্সিতে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে করে নিয়ে আবার ওই জলটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। যদিও বা এটা সিদ্ধ, আমি জলটা পরিমাণ বুঝেই দেবো। আলু মটর যদিও বা সিদ্ধ, বেশি ঝোল তো এটা হবে না, কেন এগুলো ঝোল হলে আবার ভালো লাগে না খেতে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, এত সুন্দর হবে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এর ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে হালকা একটুখানি গুঁড়ো গরম মশলা দিচ্ছি। তো এটা শেষের পর্যায়ে বলে আর ঢালা হয়নি, ঢালবো করে। তোমরা আবার ভেবো না সব প্যাকেটে না, আমি যখন বড়গুলো আনি তখন কৌটোতে ঢেলে রাখি, আর যেগুলো ছোট আনি সেগুলো এমনি প্যাকেট সমেত কৌটোতে রেখে দিই। তো
তো যাই হোক, গরম মশলাটা শেষের পর্যায়ে বলে ওর জন্য ঢালা হয়নি। আর এখানে দেখো আমি গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু পরিমাণ বুঝে দিও, তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকম। এটা পরোটা, রুটি, তোমার হচ্ছে কি সব সাথেই চলবে। কেউ মুড়ি দিয়ে, আমার তো মুড়ি দিয়ে বেস্ট লাগে ঘুগনি। তো আমার বড় মেয়ে সেই ধাপটা আমার পেয়ে গেছে, ও ঘুগনি মুড়িটা খুব পছন্দ করে, মানে পরোটা রুটির থেকে ও আবার লুচিটা বেশ ভালোবাসে। তো অ্যাকচুয়ালি আর এই যে দেখো ডিম ফ্রাই করে আমি কিন্তু মানে ফ্রাই হয়ে গেছে যেই আমি দিয়ে দিয়েছি ফ্রাই ডিমটাকে, আর ঝোলটা একদম কমিয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি এই যে ধনেপাতা কুচি। তো শীতের মানে শীতের সময় যদি এইভাবে তরকারি, গরম গরম তরকারি আর রুটি বা কিংবা পরোটা কি লুচি যদি শীতের রাতেরটুকু পাওয়া যায় না, আর কি চাই বলো। তো এই যে রুটিটা আর পরে দেখানো হয়নি। আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, এই দেখো, দেখতে পাচ্ছ কোথার থেকে ঢুকলো নিজেই জানি, আমার মনে হয় জানলার থেকে ঢুকেছে না। দেখো ওর মনে জায়গা খুঁজছে, কিন্তু আমি এই জানলাটাও খুলে দিই, নাহলে ও বেরোতে পারবে না। কোথায় গেলি, কোথায়, এই বেরিয়ে গেছে, দেখেছো? তো চলো সবাইকে শুভরাত্রি জানাই।